সাহাবীর বাড়িতে যায় ডাক দিয়ে আল্লাহর বান্দা বান্দি কইলাম কি কল্লা কি? মা বাপ দুইজনে ডাক দিয়ে বলে, স্বামী আর স্ত্রী দুইজন ডাক দিয়ে বলে, নবী গো মাফ করিয়া দিবে, আমাদের এই ছেলেটা যে আপনার এত পাগল জানা ছিল না, মৃত্যুর আগেও আপনার প্রেম নিয়ে কবরে গেছে। আল্লাহু আকবার। হযরতে তলহা বিন বাররা রাদিয়াল্লাহু তাআলা, আমার বন্ধুগণ, বাবাও সাহাবী ছেলেও সাহাবী। তো কয়েকদিন যাবৎ বাড়িতে কোনো খাদ্য নাই, বাড়িতে খাবার নাই, বাবাও বাড়িতে নাই। এখন পোলাপান বাপে না থাকলে কারে যায় ধরে? কথা কয় না। মায়ের যায় ডাক দি কয়, মা গো, ও মা, আব্বাও বাড়িতে নাই, আমাদের ঘরেও কোনো খাবার নাই, মা গো কতদিন আর ক্ষুধার্ত অবস্থায় থাকবো? মা ডাক দিয়ে বললেন, সন্তান রে, আজকে সম্ভবত তোমার বাবার আসার ডেট, তোমার বাবা আজকে আসবে। তবে তোমার জন্য বড় খুশির খবর হলো, তোমার আব্বা বাড়িতে আসার পর তোমারে নিয়ে নবী মুহাম্মদের দরবারে নিয়ে যাবে। আর আমি তোমার মা হয়ে বলে দিচ্ছি, তুমি যদি হাজারো ক্ষুধা পেট নিয়া ক্ষুধার্ত অবস্থায় থাকিয়া তুমি যদি তোমার নবীর দরবারে যাও, নবীজির চেহারার দিকে যখন তুমি তাকাইবা, নবীজির চেহারার নূরের বরকতে তোমার খিদা তুমি ভুলে যাইবা। একটা সান্ত্বনা দিছে আর কি, এরকম সান্ত্বনা দেয় না? কান্দো না বাবা, কান্দো না, তোমার আব্বা বিদেশ থেকে আইব, তোমার লেগে অনেক কিছু নিয়ে আইব, এটা করবো এইটা করবো, এরকম বুঝায় না? এরকম বুঝাইছে। সুন্দর করে যখন বুঝাইল, বুঝানোর পর বিকালবেলায় সন্তান ডাক দিয়ে বলতেছেন, আম্মা গো, আব্বা দি আইলো না। কয় আসবে। এবার বন্ধুগণ, হঠাৎ করে ছেলের কানে আওয়াজ আসলো, বাবার কণ্ঠের আওয়াজ। বাবা দূর থেকে ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব ছেলেটা সুন্দর করে বাবাকে যখন সালামের জবাব দিল, বাবা এবার বাইরে থেকে ভিতরে এসে ডাক দিয়ে বলতেছেন, বেটা এই নাও আমার ব্যাগ বুস্কা ধরো, ব্যাগ বুস্কা যা আছে, টোপলা টাপলি যা আছে দেওয়া হলো। ছেলে আবার মায়ের দিল। এবার স্ত্রীকে স্বামী ডাক দিয়ে বলতেছেন, বেবি আমার, আজকের তারিখ তো নবীজির বয়ান শোনার তারিখ, দাও না, ছেলে রেডি করে দাও, আমি আমার সন্তান রে নিয়া নবীজির দরবারে যাব। ছেলেটা ডাক দিয়ে কয়, আব্বা আমা ঠিকই কইছে, চলেন যাই আব্বা, নবীর দরবারে যাই, পেটে বড় খিদা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী এই পিতা পুত্রকে বলতেছেন, চলো যাই। বাপ বেটা রওনা দিয়েছেন। পিছন থেকে মা ডাক দিয়ে বলতেছেন, আবার বলতেছেন, বেটা একটু দাঁড়াও। ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, মা গো, কেন দাঁড়াবো বুঝলাম না। ডেকে ডেকে বলে, বাবা এই যে আমার কাছ থেকে এই তরবারিটা নিয়ে যাও। ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, মা গো, তরবারি দিয়ে আমি কি করব? মা ডাক দিয়ে বলতেছেন, বেটা যদিও কোনো যুদ্ধের ঘোষণার ডাক আসে নাই, যদিও কোনো যুদ্ধের ডাকের ঘোষণা আসে নাই, কিন্তু শুনে নাও আমার সন্তান,
গত রাত্রে আমি স্বপ্ন দেখেছি এই তরবারিটার মাধ্যমে আল্লাহর নবী তোমাকে জান্নাতের টিকিট দিতেছে। আল্লাহু আকবার। আমি গত রাতে স্বপ্ন দেখতে পাইছি এই তরবারির মাধ্যমে আল্লাহর নবী তোমাকে জান্নাতের টিকিট দিচ্ছে। নবী যদি চাইবে তরবারি, তখন তুমি তরবারিটা বের করে দিও, ছোট্ট একটা খঞ্জর, 1 হাত অথবা 1.5 হাত অথবা 1.25 হাত। এই খঞ্জরটা যখন সাহাবীকে, সাহাবীর মা এই কথা বলে দিলেন, সাহাবী তরবারিটা নিয়ে একটা চুমা দিলেন। সুবহানাল্লাহ, আমার নবী আমারে নাকি এই তরবারির মাধ্যমে জান্নাতের টিকিট দিবে। এবার সাহাবী খুশি চিত্তে, আনন্দ চিত্তে বাবার সাথে নবীর দরবারে গেলেন। বহু দূর থেকে নজর করে দেখতেছেন আল্লাহর নবীর কাছে যাওয়ার কোনো রাস্তা নাই। নবীজির সামনে সবাই বসে পড়েছেন। এই সাহাবী যেইখান দিয়া ফাঁক পাইলেন, ওই ফাঁক দিয়েই এই সাহাবী নবীর দিকে তাকাইলেন। নবীর নূর মাখা চেহারা দেখার পরেই বাচ্চা ছেলেটা কান্দে। বাবা ডাক দিয়ে বলে, বেটা তুমি কাঁদো কেন? ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, আব্বা ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি উকসিম বিল্লাহ, আল্লাহর কসম করে বলি আব্বা, মার কথা সত্য হয়ে গেছি। নবীজির নূর মাখা চেহারা দেখার সাথে সাথে আমার পেটের খিদা বিদায় নিয়ে চলে গেছে। তাই তো কবি বলেন, ওরে দেখলে নবী পাগল হবি, ওরে দেখলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত সইতে পারবি না, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা। বলেন, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন। আবার বলেন, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, মানবি সুন্নত থাকবে উম্মত, রোজ হাসরে পাবি নবীজির শাফায়াত। ঠিক না? মানবি সুন্নত থাকবে উম্মত, রোজ হাসরে পাবি তুই নবীজির শাফায়াত। দিনের নবীর সুপারিশ জান্নাত হবে ঠিকানা, দিনের নবীর সুপারিশ জান্নাত হবে ঠিকানা, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা। বলেন, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন। ঠিক কিনা বলেন? মোহতারাম হাজরিন, তো এইবার ছেলেটা কাঁদতেছে। বাবা ডাক দিক, বেটা কাঁদো কেন? কয়, 1 নাম্বার খিদে গেছে গা, 2 নাম্বার এত সুন্দর চেহারা। আব্বা, এই চেহারাটা দেখে আমি চিন্তা করে দেখলাম যে এই চেহারাটার মানুষটারে কেমনে তাইফের ছেলেরা পাথর মারছিল, এদের মনে কি একটু মায়া লাগে নাই? আমার দেশে এরকম মায়া কান্না কানছে, কান্দা কইছে আমরা আলেম ওলামার পক্ষে আছি, অথচ ভিতর দিয়ে আলেম ওলামারে জেল খাটাইছে। কথা কয় না? আমরা মাদ্রাসাওয়ালাদের কি চাই আমরা সব দেই। এটারে কয় উপর দিয়া পানি ডালা, নিচে দিয়া গাছ কাটা, গোড়া কাটা, উপরে ফুটফাট, ভিতরে সদরঘাট। মোহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, বিগত কত বছর আমরা উন্মুক্ত চিত্তে কথা বলতে পারি নাই। আমাদের কারো হাতে লাগাম ছিল, মুখে লাগাম ছিল, গাড়ির উপর গোয়েন্দা সংস্থা ছিল, কোথায় কোন কথা কই, এমনকি হুজুরে কেমনে ভাত দেয় এইটা পর্যন্ত রিপোর্টটা দিতে হয়েছে। হুজুরের ভাতে গন্ধ আসছে না নাই। মজাক করি নাই, হাসির কথা বলি নাই, একদম টুপি দাড়ি। অনেক হুজুররা ইচ্ছা করিয়া দাড়ি ফালাই দিছে, দাড়ি মানে খাটো করছে, কারণ দাড়ি লম্বা থাকলে এটার জঙ্গি জঙ্গি দেখা যায়। মৌলবীদেরকে দেখছে মৌলবাদ বলছে, জঙ্গি বলছে। যারা এগুলো করতো আজকে তারাই জঙ্গি বেশে
বিভিন্ন রং রং করিয়া সুরত পাল্টাইয়া বিভিন্ন জায়গায় পলায় বেড়াইতেছে। 10 দিন চোরের, একদিন সাউদের। এজন্য আমাদের চোখ কান খোলা রাখতে হবে, কখনো যেন এই স্বাধীনতা বিসর্জনে না যায়। স্বাধীনতা ধরে রাখা কঠিন, অর্জন করা সহজ। ওত পেতে আছে কি মায়া কান্না, মায়া কান্নার অভাব নাই, মায়া কান্নার অভাব নাই। আল্লাহ আমাদেরকে জালিমের রোশানল থেকে, ফিতনাকারীর ফিতনা থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন, বলে না আমি। তো এবার ডাক দিয়ে কয়, এই টাইপের ছেলেদের মনে কি একটু মায়া জাগে নাই যে এই লোকটার মা নাই বাপ নাই? তো বাবা ডাক দিয়ে কয়, বাবা রে বাবা, এই বয়সে নবীরে তুমি এত ভালোবাসো, এরকম গভীর চিন্তা করো? স্যারায় ফট করে কুয়ে বইছে, আমনে বাপের চাইতে আমার ঘরে যে মা আছে, এই মায়ের চাইতে, এমনকি আমার চাইতেও মোহাম্মদ নবীরে বেশি ভালোবাসে। তাইলে যারা নিজের জীবনের চাইতে, মায়ের চাইতে, বাপের চাইতে নবীরে বেশি ভালোবাসছে, ওই সাহাবায়ে কেরামকে তো আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসবো। আর মন গড়া ওই সাহাবীদের বিরুদ্ধে কথা বলবো, তাহলে বুঝতে হবে যে আমি মুখে মুসলমান, অন্তরে ইহুদি নাসারাদের দালাল। মোহতারাম হাজরিন, তো ডাক দিয়ে কয়, সত্যি তুমি আমার চাইতে, তোমার মায়ের চাইতে নবীরে বেশি ভালোবাসো? বলে, শুধু মায়ের চাইতে না, আপনার চাইতে না, আমার জীবনের চাইতে বেশি নবীরে ভালোবাসি। ছেলেটা মনে করছে নবী এত দূর থেকে শুনবে না। আল্লাহর কি কাম, জিবরাইলের মাধ্যমে নবীজির কান বরাবর এই কথাটা পৌঁছাই দিছে আল্লাহ। নবীজি বয়ান বন্ধ করে দিয়া দূর থেকেই বলতেছে, এই আমার কাছে আসো, এদিকে আসো। বাপে ডাক দিয়ে কয়, তোর কপাল লাগিয়া গেছে গা, নবীজি তোরে সরাসরি ডাক দেয়। এটা একটা আশ্চর্যের বিষয় না? সামনে আবু বকর আছে, ওমর আছে, ওসমান আছে, আলী আছে, আবু হুরাইরা আছে, সবাই আছে, সব তুই আর নবী এই বাচ্চা ছেলেটা ডাক দিয়ে বলতে, এই এদিকে আসো। কারণ আমি শরীয়তপুরি, যদি এখন যদি আমি আপনাদের মধ্যে যার লগে আমার সিন পরিচয় আছেন, অনেকে, অনেকের নাম আমি জানি, দুই ফট করে দিয়ে এই ওয়াজের মধ্যে যদি ফট করে কই, ও ভাই আপনি এদিকে আয়েন, আপনার লোক একটু জরুরি কথা আছে, আশ্চর্য হইবেন না? তাহলে আমার বেলা যদি এরকম আশ্চর্য হয়, তাহলে রহমাতুল্লিল আলামিন উনি যখন ডাক দিছে, তাহলে এটা তো আসমান জমিন সবাই খুশি হয়ে গেছে, সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বলে, তুমি এদিকে আসো। আসছে বালক ছেলে, আসার পরে আল্লাহর হাবিব কইতেছে, তুমি কি কইছো? মায়ের চাইতে, বাপের চাইতে, তোমার চাইতে আমার বেশি ভালোবাসো? বলে, হ্যাঁ। কয়, তোমার আব্বা কই? কয়, ওই যে দূরে দাঁড়ায় রয়েছে। কয়, তাইলে এইটা আমি প্রমাণ করি, তোমার মায় না তোমার তরবারি দিছে, দাও। সুবহানাল্লাহ কইবেন না? ছেলেটা ডাক দিয়ে কয়, সুবহানাল্লাহ হুজুর, আমার মায় আমারে তরবারি দিল, এটা আপনি কেমনে জানেন? আল্লাহ আমার জানাইছে। তরবারিটা দাও। তরবারিটা দিছে। তো সবাই মনে করছে আল্লাহ রসুল কইব, এই তরবারি দিয়া তুমি অমুক গাছের পাতা কাটো বা অমুক কাফের কল্লা কাটো, এইটা করো সেইটা করো। কিন্তু আল্লাহ রসুল তরবারি বাইর করে তরবারির আগা গোড়া টেস্ট করতেছে, দ্বার কেমন আছে। তো দেখতেছে চমৎকার ধার। রসুল বললেন, মাশা আল্লাহ, অনেক অনেক সুন্দর ধার, কাম হবে। খুব দেওয়ার সাথে সাথে কল্লাটা কেটে যাবে। এই ছেলেটা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, বলেন না কার কল্লাটা ফালাই দিতে হইব? কয়, তুমি যে একটু আগে কইছো তোমার বাপের চাইতে, মায়ের চাইতে, তোমার চাইতে তুমি আমারে বেশি ভালোবাসো, তাহলে বেশি দূরে যাওয়া লাগবো না। ওই যে তোমার বাপ যে দাঁড়ায় রয়েছে, এই দাঁড়ানোর তরবারিটা দিয়া তোমার বাপের কল্লাটা কাটতে না দাও। সুবহানাল্লাহ কইতেন না? আমি আমনে যত কিছুই, আর এই বর্তমান দেশে আমার যত বড় পিসাবি হোক, যদি কয় তোর বাপের কল্লাটা কেটে ফেলায় দেয়, পারমু এটা? পারমু এটা? হ্যাঁ, পারমু না। কিন্তু এই সাহাবী তরবারিটা নিয়ে মোটেও কালক্ষেপণ করে নাই। তরবারিটা নিয়ে একদম বাবা বরাবর শহীদ দৌড় মারছে। ওমর, ওসমান, আলী একজন আরেকজনকে দাগ কাটতেছে, কইতেছে, এটা কেমন পোলারে? বাবের মোহাব্বত অন্তরে নেই, নবীর মোহাব্বত এত বেশি। সুবহানাল্লাহ। এবার দেখেন
বাবা দেখেন কেমন, বাবা কেমন আবার আশিকের রাসূল। আমি আপনি হইলে তো যদি আমার ভূতে আমার বোতরা দাও লয়ে দৌড়ায় তো তো আমি পুরা শেখের ছেড়ে দৌড়াবো আর ডাক দিয়া কমু আমার ভূতে রে, ভূতে ধরছে রে আমার বাজারে, এটা করতাম না, কথা কেন এটা করতাম না। কিন্তু দেখেন বাপ ও কেমন বাপ, আল্লাহু আকবার। বাবে এই পুতের তরবারি আনা দেখে বাপ কিন্তু বুঝা বলাইছে যে নবীজি যে বলছে তার কল্লা কাটতে, এটা বাবা বুঝা বলাইছে। বাবা জাগায় দাঁড়ায় রইছে, জাগায় দাঁড়াইয়া একটু এদিক সরে না ওদিকে সরে না, দিলে দিলে কয় আল্লাহ আমি যদি এখন পিছপা হই তাইলে কিয়ামতের ময়দানে তুমি আমার কইতে পারো তোর ভোলায় আমার নবীর আশেকা ছিল, তুই আসিলি না। এজন্য আমি জাগায় দাঁড়ায় থেকে এবার মাটি রে পায়ের বৃদ্ধাঙ্গুলির আগা দিয়া মাটি খোলটায় আর ডাক দিয়ে কয় এ মাটি তোরে সাক্ষী রেখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি যে আমার ঘরে এইরকম একটা নবীর আশেকের জন্ম আল্লাহ দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলে, এরকম একটা আশিকের রাসূলের জন্ম হয়েছে আমার ঘরে। মুসলমান ভাইরা আমার, ছেলে গেছে, ছেলে যায় তরবারিটা নিয়া বাবার মুখ বরাবর তাকায় ডাক দিয়ে কয় বাবা কথা কও, টাইম নাই, মাফ করে দিও নবীজি, তোমার চাইতে নবীরে বেশি ভালোবাসি। আমার বন্ধুগণ এই কথা বলিয়া এই সাহাবী এমন ভাবি বাবার কল্লা বরাবর যখন কোপ মারতে গেল, আল্লাহর নবী দূর থেকে ডাক দিয়ে বলে লাগবে না, লাগবে না, আর তোমার বাবার কল্লা কাটতে হবে না, প্রমাণ হয়ে গেছে তুমি আমারে তোমার বাবার চাইতে বেশি ভালোবাসো। যাও যাও, ছেলে আর বাবা দুইজনে বাড়িতে চলে যাও। তবে ছেলের বাবা তোমার আমি একটা কথা বলে দেই, তুমি তোমার সন্তানটারে নিয়ে আমার কাছে আসো। নবীজি দুইটা হাত বাড়ায় ডাক দিয়ে বলতেছেন আসো না, আমি তোমার সিনাটা আমার সিনার সাথে তুমি লাগাইবা। আল্লাহ রসুল দুই হাত বের করে দিলেন। আমার বন্ধুগণ বাবা সন্তানটারে ধাক্কা দিয়ে কয় তোর কপাল লেগে গেছে, নবীর বুকের সাথে তোর বুক লেগে যাইব। এবার এই ছেলেটা সাহাবী যখন নবীর সাথে কোলাকুলি করতেছেন, আল্লাহ নবী এই বালক সাহাবীর মাথায় হাত দিয়ে তার বাবাকে ডাক দিয়ে বলতেছেন আল্লাহর বান্দা, তোমার ছেলেটা আজকে আমাকে যে প্রেম দেখাইলো এই প্রেমই প্রমাণ করে দেয় উদুখুলু ফিস সিলমি কাফা, তোমার ছেলেটা বালক বয়সী ছোট্ট বয়সী ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকে গেছে। শুনে নাও, আমি রসুল তোমাকে বলে দিলাম তোমার এই ছেলে যেই দিন মারা যাবে আমারে না জানে তুমি কবর দিবা না। আমি রসুল নিজে তার জানাজার নামাজ পড়াবো, আমি নবী নিজে তার লাশটা গোসল করে দেব, আমি নবী নিজে তার গায়ে কাপড়ে কাপড় পেঁচায় দেব। বাজান যখন এই কথা বলে বাবা হাজার হইল বাবা কান্দার ডাক দি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথার দ্বারা বোঝা যায় আমার ছেলেটার বেশি দিন বাঁচবে না। ছেলেটা বাবার কান্না দেখে সইতে পারে না। আমার বন্ধুগণ বাবার চোখের পানি মুছায় দিয়া কান্দার কয় আব্বা আপনি কাঁদবেন না, আপনি কি চান না বাবা আপনার ছেলে হিসাবে আপনার আগে আমি জান্নাতে যাই? আমার ভাইরা, আমার বন্ধুরে কি বলবো, আগে আমি ক্ষমা প্রার্থী হয়ে দোয়া প্রার্থী হয়ে বলেছি অন্যান্য দিনের মতন আজকে আমি সেরকম শারীরিকভাবে সক্ষম নাই, শক্তিটা আমার তেমন নাই, অসুস্থতার নিয়ামতে ভুগতেছি। দেখেন তো 2 মিনিটে দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি নবীর মহাব্বতে আল্লাহর মহাব্বতে ফালানো যায়নি। কান্না না আসলো কান্নার বান ধরবেন, কান্নার অভিনয় করলো আল্লাহ মাফ করিয়া দিবে। এবার এই বালক সাহাবীকে যখন আল্লাহ নবী বললেন তোমার বাবারে বইলা দাও,
তোমার যেদিন তুমি যেদিন মারা যাইবা, তোমাকে যেন আমি নবীকে না বলিয়া তোমার মা বাপ কবর যেন না দেয়। আমি নবী নিজে তোমার লাশটা ধোয়াবো, আমি নবী নিজে তোমার লাশের জানাজার ইমামতি করব, আমি নবী নিজে তোমার গায়ে কাপড়ের কাপড় পেঁচায় দেব। বাজার লম্বা কথা সংক্ষেপ করে বলছি বন্ধু। আস্তে করে ছেলেটার বাবা ছেলেটারে নিয়ে চলে গেল। নবীজি আবার পিছন থেকে ডাক দিয়ে বলে, শুনিয়া লইও মনে রাইখো, আমি নবীরে না জানাইয়া তোমার পোলারে তোমরা মাটি দিও না। সাহাবী বললেন ইনশাআল্লাহ। এই কথা বলিয়া সাহাবী চলিয়া গেলেন। বাড়িতে যাইয়া ডাক দিয়ে কয়, বিবিরে তোর কপাল লাগছে, আল্লাহ রসুল তোর আমার পোলারে পছন্দ করছে। আল্লাহ পাক তোর আমার ছেলেরে পছন্দ করছে নবীর মাধ্যমে। নবীজি বলছে আঙ্গু ভোলায় মারা গেলে নবীরে না জানায় মাটি দেওয়া যাইব না। মা এই কথা শোনার সাথে সাথে পোলারে জড়ায় ধরে কান্দে আর ডাক দিয়ে বলে, বাবা রে, এত তাড়াতাড়ি যে তুই জান্নাতে যাবি আমি বুঝি নাই বাবা। বাবা আমার স্বপ্ন মিথ্যা হয় নাই। যা বাবা, আমি তোরে আল্লাহর জন্য নবীর প্রেমে দান করে দিলাম। বাজান রে, 3 দিন পরে সাহাবীর গায়ে এমন প্রচন্ড জ্বর আসলো। জ্বর এমন শুরু হয়ে গেল, চোখ লাল হয়ে গেছে, প্রচন্ড জ্বর। মায় কাপড় ভিজাইয়া আমার বন্ধুগণ জলপট্টি দেয়, আমার বন্ধুগণ কপাল মুছে দেয়। এই বালক সাহাবী কান্দার ডাক দিয়ে কয়, মা গোলাপ নাই, আমার নাকি কেমন জানি জান্নাতের গ্রান পাওয়া যায়। ওগো তুমিও জানো, আব্বাও জানে, আমার দেশের সবাই জানে, আমি মারা গেলে নবীরে খবর দিলে নবী আমার জানাজা পড়াইতে আসবে, নবী আমারে নিজে কবরে শোয়াইবে। মাগো আমি চিন্তা করে দেখছি, আমাগো বাড়ি থেকে আবু জেহেলের বাড়ির দূরত্ব মাত্র 3 মাইল। বাজান আজে বাজে কোনো ঘটনা নয়, বুখারী শরীফের মধ্যে আমার বন্ধুগণ ঘটনাটা আছে। ডাক দিয়ে বলে, মাগো আমাদের বাড়ি থেকে আবু জেহেলের বাড়ির মাত্র দূরত্ব হইল 3 মাইল। ওগো মা, আব্বা, নবীজিও তো আসবেই, আমি আপনাদের কাছে একটা অনুরোধ করে বলি, মা ওয়াদা দেন, আব্বা ওয়াদা দেন, আমি দিনের বেলায় মারা গেলে নবীরে খবর দিয়েন, রাত্রি বেলায় মারা গেলে নবীরে খবর দিয়েন না। মা আর বাবা বলে, কি জন্যে? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, আব্বু, আবু জাহেলের চরিত্র ভালো না, রাত্রির অন্ধকারে মারা দেওয়ার পর যদি আমার রসুলকে খবর দেন আর আমার নবী যদি রাত্রির অন্ধকারে আমার মাটি দিতে আসে, আমার জানাজা পড়াইতে আসে, আবু জাহেল আমার নবীরে পাইয়া যদি আমার ইতিম নবীরে মারে, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? কাজে আমি যেহেতু আমার জীবনের চাইতে নবীরে বেশি ভালোবাসি, এই জন্য আমি রাত্রিবেলায় মারা গেলে নবীরে খবর দেওয়ার দরকার নাই। মা আর বাবা ছেলেটারে বুকে নিয়ে জড়ায় ধরে কান্দে আর ডাক দিয়ে বলে, বেটা এইরকম ভাবে তুমি এত মহব্বত করছো আমাদের জানা ছিল না। যাও আদা দিলাম, দিনের বেলায় মারা গেলে খবর দেব না, দিনের বেলায় মারা গেলে খবর দেব, রাত্রিবেলায় মারা গেলে নবীরে বলবো না। আমরাই নিজেরাই কাজ সারিয়া ফেলবো। আমার ভাইরা, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। রাত্রিবেলা সন্ধ্যার পরে এই সাহাবী মারা গেল, মা বাপ কাউরে না জানাইয়া নবীর আশক মোহাব্বত ঠিক রাখিয়া এই ছেলেটার নসিহত ওসিয়ত মোতাবেক আমার বন্ধুগণ মাটি দিয়া দিলেন। পরের দিন একজন সাহাবী যাইয়া রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খবর পাইছেন কিনা আপনার আশে কই পাগল যে আপনার হুকুম মতে বাপের কল্লা কাটতে দৌড় মারছিল, ওই ছেলেটা মারা গেছে। নবীজি ডাক দিয়ে বলে, আমি না বলছি তার জানাজা আমি পড়াবো, লাশটা আমি ধোয়াবো। সাহাবী ডাক দিয়ে বলে, হুজুর আর যাইতে হবে না, তার মা বাপ গতকালকে কামছাইরা ফলাইছে। এবার নবীজি ভারাক্রান্ত মন নিয়া ওই সাহাবীর বাড়িতে গেল। সাহাবীর বাড়িতে যায় ডাক দিয়ে, আল্লাহর বান্দা বান্দি, কইলাম কি কল্লা কি? মা বাপ দুইজনে ডাক দিয়ে বলে, স্বামী আর স্ত্রী দুইজন ডাক দিয়ে বলে, নবী গো,
মাফ করিয়া দিবে। আমাদের এই ছেলেটা যে আপনার এত পাগল জানা ছিল না, মৃত্যুর আগেও আপনার প্রেম নিয়ে কবরে গেছে। আল্লাহু আকবার। ওগো রাসূল আমাদেরকে মাফ করে দিবেন, আমাদের ছেলে এইরকম বলছে। আল্লাহ নবী কয়, মা তোমার তোমার ছেলে সেই আমার আশেকটার কবর কোথায়? স্বামী আর স্ত্রী বলে এই তো ডান দিকে। আল্লাহ রসুল সাহাবীদেরকে নিয়ে কবরের কাছে গেলেন। কবরের কাছে যায় আল্লাহ নবী কবরের মাঝখান বরাবর ছেলেটার বুক বরাবর ডান হাত রাখিয়া আল্লাহ নবী আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ এই ছেলেটা বলছে আমি আমার জীবনের চাইতে রসুলকে ভালোবাসি। আমি রসুলও বলে দিলাম আমিও তারে ভালোবাসি। আল্লাহ যদি তুমি কবুল করিয়া থাকো দিয়া দাও একখানা হাসি। আল্লাহ তুমি হাসি দিয়ে দাও। তুমি যদি কবুল করে থাকো তুমি হাসি দাও। তুমি হাসি না দেওয়া পর্যন্ত আমি হাত সরাবো না। যদি দিয়া দাও তুমি হাসি, আমি নবীর দিল বলে ছেলেটা হয়ে যাবে জান্নাতবাসী। জিবরাইল আমিন হাজির হয়ে ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ হাত সরান। আল্লাহ পাক হাসি দিয়ে দিছে, এই ছেলেটা জান্নাতি হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, আল্লাহ পাক সেই কথাটাই বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করো। এই ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ যদি করতে পারো আমার হুকুমে নবীর তরিকা মতে, সেটা কিভাবে? আল্লাহ পাক সূরাতুল হাসরের এক আয়াতের অংশ দ্বারা আল্লাহ বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যেটা ধরতে বলছে সেটা তোমরা ধরবা শক্ত করে, আর যেটা ছাড়তে বলছে সেটা ছেড়ে দিবা। এটাই হবে আমার হুকুম, এটাই হবে নবীর তরিকা। কথা বলেন ঠিক কিনা?